রমজান পাইল, রমজান পাওয়ার পরে নিজের গুনাহকে মাফ করাইতে পারল না, সে হতভাগা। পিতামাতা পাইল, বৃদ্ধ পিতামাতা অথবা পিতামাতা পাইল অথবা দুইজনের একজন পাইল, জান্নাতে যেতে পারল না, সে হতভাগা। তারপরে আমি নবীর নাম শুনলো, শোনার পরে দুরূদ শরীফ পড়তে পারল না, সে হতভাগা। কয়টা কাজ? পিতামাতা পাওয়ার পরে সে পিতামাতা পাইয়া মানে জান্নাতে যাইতে পারল না। হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, তোমার পিতামাতাই তোমার জান্নাত, তোমার পিতামাতাই তোমার জাহান্নাম। আল্লাহ নবী কেমন কথা! এই ওয়াজ শুনছে রাসূলের যুগের এক লোক, তার নাম হলো ওয়াইস আল কারনী। রাসূলের যুগের এক লোক, তার নাম কি? ওয়াজ কুরুনির নাম শুনছেন? এইটাকেই শুদ্ধ কইরা বলে ওয়াইস আল কারনী। শুদ্ধ ভাষায়, শুদ্ধ কিতাবের লেখা কি? উস্তুশহিদা ওয়াইস আল কারনী ফি মা'রিকাতি সিফফিন সানাতা 37 হযরতে ওয়াইস আল কারনী 37 হিজরি সনে সিফফিনের যুদ্ধে হযরতে আলী এবং মুআবিয়ার যুদ্ধে হযরতের আলীর পক্ষ নিয়ে মুআবিয়ার বিপক্ষে হয়ে যুদ্ধ করেছিলেন ওয়াইস আল কারনী। সুবহানাল্লাহ। হযরত আলী ইবনে আবি তালেব এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আন, এদের দুইজনের মধ্যে যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের নাম হলো সিফফিনের যুদ্ধ। ইতিহাস কত সনে, কত হিজরিতে? 37 হিজরিতে। বয়ান চলে গেল ওয়াইস আল কারনীর কাছে, কোন সন্তান যদি পৃথিবীতে থাকে আর তার যদি মা বাপ থাকে, তাহলে সে যদি জান্নাতে না যাইতে পারে, এর চেয়ে হতভাগা আর কেউ নাই। ওয়াইস আল কারনী ডেকে বলে, আমার মা রহমতের নবীর অধরের পবিত্র জবানের বাণী আমার কর্ণ কুহরে এসেছে। আমি তোমার খেদমতকে বর্জন করে কিভাবে রহমতুল লিল আলামিনের জিয়ারত করতে যাই? তোমার পার্শ্বে থাকা মানে আমার রহমতের নবীর কথাকেই মানা। সুবহানাল্লাহ পড়েন। মানে আমার অতি বৃদ্ধ হয়ে গেছো, তোমাকে খাওয়াতে হয়, তোমাকে হাজাত বাথরুমে নিতে হয়, প্রস্রাব পায়খানা তোমার পরিষ্কার করতে হয়। আমি বাজারে গেলে আমার কান্দের মধ্যে তোমাকে ভরে আমি বাজারে যাই। 24 ঘন্টা মারে আমার তোমার পাহারাদার আল্লাহ তাআলা আমাকে বানায় দিয়েছেন। আমার পিঠে তোমাকে যখন বহন করি, আমি আল ওয়াইস আল কারনী ভাবি আমার পিঠে জান্নাত। পরে রহমতের নবীর বাড়ি বানতে গিয়া রহমতের নবীর সোহবত নেওয়া আমার পক্ষে কঠিন হয়ে গেল। এই মর্মে খবর আসলো, নাই নাই নাই, রহমতের নবী দুনিয়ার মধ্যে নাই। খবর আসলো নাই। ওই দিন রাত্রিতেই ঘুমের ঘোরে স্বপ্নে ওয়াইস আল কারনী দেখে, রে ওয়াইস কারনী, ভাবিস না, পেরেশানি হবি না। আমার আহলে বায়াতের, আমার সন্তান সম, আমার কলিজার টুকরা ফাতিমাতুজ জোহরার স্বামী আলীর সাথে তোমার সাক্ষাৎ হবে, আলীর সাথে দেখা হবে, আলীর পক্ষ নিয়ে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করে আমার কিনারায় তুমি চলে আসবে। সহি বয়ান। এবার হযরত ওয়াইস আল কারনীর মা বিদায় হয়ে গেল। খবর পেল বলে কি চাও, সিফফিনের ময়দানে হযরত আলী এবং মুআবিয়ার মধ্যে যুদ্ধ। বয়োবৃদ্ধ ওয়াইস আল কারনী দৌড়াইতেছে। দৌড়ান কই? যুদ্ধ বলে লাগছে, যুদ্ধ করবো। কই তুমি বুড়া মানুষ, তুমি কি যুদ্ধ করবা?
ওই বুড়া আসি আর না আসি এগুলি তোমার কাছে কিছু বলার নাই, কোন দিক দিয়ে রাস্তা, কোন দিকে যুদ্ধ সেদিকে দেখাও, এই দিকে যাইতে থাকো। কাফেলার সাথে গেল, গিয়ে হযরতে মুআবিয়ার বিরুদ্ধে, মুআবিয়ার রাদিয়াল্লাহু আনহুর দলবলের বিরুদ্ধে হযরত আলী ইবনে আবি তালিবের পক্ষ নিয়ে যুদ্ধ হচ্ছে। বয়োবৃদ্ধ মানুষ হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষের বহু মানুষকে সে কতল করে দিল। হযরতে মুআবিয়া দেখি বলি, এটা আবার কোন রকম বৃদ্ধ মানুষ, একটা বুড়া মানুষ জওয়ানদেরকে আঘাত করে আর মরে যায়, জমিনের মধ্যে পড়ে যায়। হযরতে মুআবিয়া বড় চালাক ছিলেন, বড় চতুর। বলে একটা কাজ করো, যতক্ষণ পর্যন্ত না তাকে তোমরা না মারো ততক্ষণ পর্যন্ত যুদ্ধের মধ্যে তোমরা বিজয়ী হতে পারবে না। 100 যোদ্ধা একত্রিত হলো, হযরত আমির মুআবিয়ার পক্ষের 100 যোদ্ধা একত্রিত হলো। একত্রিত হয়ে 100 তীর মারতে লাগলো। 100 তীর মারলো, 100 তীরের মধ্যে 70টা তীর হযরত ওয়াইস আল কারনির গায়ের মধ্যে গিয়ে লাগলো। 70টা তীর এসে লাগলো, আর 3টা লাগতে পারে না, আর 30টা লাগে নাই। বয়োবৃদ্ধ মানুষ ওয়াইস কারনি দেখে মনে, হে আমার ঘোড়া, বলে কি কয়ের নবী না বলছিল হযরত আলী ইবনে আবি তালেবের সাথে আমার দেখা হবে? কোথায় আমার সেই প্রিয় মানুষ আলী ইবনে আবি তালেব? হযরত ওয়াইস আল কারনির ঘোড়া জমিনের মধ্যে পড়ে গেছে। হযরত ওয়াইস আল কারনি 70 তীর বাঁধা, তীর ঢুকানো পরিস্থিতিতে ঘোড়ার কাঁধে ধরেছে। ঘোড়া হাঁটতে হাঁটতে হযরত আলী ইবনে আবি তালেবের তাঁবুর মধ্যে নিয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। ওয়াইস আল কারনি হযরত আলী ইবনে আবি তালেবের চেহারার দিকে দেখে বলে, ইয়া আমিরাল মুমিনিন, রহমতের নবী আমাকে বলেছিলেন আমার মৃত্যুর আগে আপনার সাথে দেখা হবে, আপনার পক্ষে যুদ্ধ করে আমি শহীদ হব। আল্লাহ তাআলার হাজার শুকর আদায় করি আমার মায়ের খেদমতের জন্য। রাহমাতুল লিল আলামিনের আমার দেখা হয় নাই, আমার আফসোস নাই, কিন্তু আল্লাহ তাআলার শেরে আলীর সাথে আমার দিদার করায়া আল্লাহ তাআলার কাছে যাওয়ার আমার তৌফিক দিয়ে দিলেন। হযরত ওয়াইস আল কারনি শহীদ হয়ে গেল। কোথায়? সিফফিনের যুদ্ধে। কত হিজরিতে? 37 হিজরিতে। কার পক্ষ নিয়ে? হযরত আলীর পক্ষ নিয়ে। হযরত আলী এবং মুআবিয়ার যুদ্ধ হয়েছে। মুআবিয়া নিজের ইজতিহাদে ভুল করেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কি করেছেন? ভুল সিদ্ধান্ত নিয়ে হযরত আলীর বিপক্ষে গিয়েছিলেন। এটা হয়েছে বহু। এজন্য তো আমাদের এই পরিস্থিতি। বাংলাদেশে দেখেন না, সব মোল্লা এক হয়েছিল, আবার হঠাৎ করে কি কাম করছে, এরকমই। শয়তান তো এখনো জীবিত, শয়তান কি রিটায়ার হয়েছে? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। সবচেয়ে বড় হিরো হলো তিনি, সে আল্লাহর পক্ষ নিয়ে আল্লাহর ইনস্ট্রাকশনকে ফলো করতে গিয়ে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে নিজকে কি করে? উইনার করে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।